বিকালের নাস্তায় যদি এরকম একটা টেস্টি টেস্টি চপ থাকে তাহলে বিকালটা খুবই জমে যায়, তাই না? কি বলেন? তো চলেন বানাই কিভাবে দেখাই। এই যে 2টা ডিম গ্রেট করে নিলাম। 2টা ডিম গ্রেট করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিছিলাম, তারপরে স্বাদ মতো কাঁচামরিচ দিছিলাম আর কি। তারপরে এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপরে মরিচ, তারপরে ধনে গুঁড়া, তারপরে আপনার হলুদ, তারপর গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন করে দিলাম, তারপর 2 টেবিল চামচ কেচাপ দিলাম। তারপরে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 টেবিল চামচ ময়দা দিছিলাম। আপনারা হাতের কাছে ময়দা না থাকলে চাউলের গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে এগুলারে মেখে নিব। তো মোজারেলা চিজটা হচ্ছে আসলে অপশনাল, আমার কাছে ছিল আমি দিলাম, আপনারা চাইলে না দিতে পারেন, স্বাদের এপার ওপার হবে না। তারপরে এই যে মোজারেলা চিজটা দিয়ে এটারে সুন্দর করে মেখে নেব। তারপরে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছিলাম আর কি, একটু লবণ দিবেন। তারপরে মেখে নেওয়ার পরে আরেকটা বাটিতে আমরা ব্রেড ক্রাম্বস নিব। তো এই যে ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম আর কি। তারপরে হাতের মধ্যে তেল অথবা ঘি ব্রাশ করে নেবেন যাতে হাতে লেগে না যায় আর কি, সেজন্য। তো এটা নিয়ে এরকম বল বল আকারে শেপ দিয়ে নেবেন আর কি। বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই মজা করে খাবে, ওরা অনেক পছন্দ করবে, অবশ্যই ট্রাই করবেন। এই যে তারপরে সবগুলো একে একে বানায় নিলাম আর কি। তারপরে এই যে এখন ডিমের মধ্যে দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। চেষ্টা করবেন 2বার করে কোট করার জন্য, তাহলে কি হয় ব্রেড ক্রাম্বসগুলা বল থেকে ওই যে ছুটে যাবে না, বুঝছেন। তারপরে এই যে একে একে সবগুলা নিয়ে নিলাম, তৈরি করি। 2বার করে নিলে আর কি ভালো হয় আর কি। তারপরে এই যে হাতের সাহায্যে চেপে চেপে সবগুলারে এরকম বল বল করে নেবেন। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এই যে তারপরে একে একে সবগুলো এরকম তৈরি করে নেব। তারপর চুলায় একটা পাইপ্যান বসাই, পাইপ্যানটা তেলটা একটু গরম করে নেব আর কি। তো এই যে একে একে সবগুলো ছেড়ে দিতেছি, তো একটু গোল্ডেন করে ভেজে নিব আর কি। তারপরে এই যে একে একে সবগুলো একটু উল্টে পাল্টে দিব আর কি, যাতে সবগুলা সাইড সুন্দর করে ফ্রাই হয় আর কি। তো এই যে একে একে সবগুলা ভেজে নিলাম, এখন একটা একটা করে নামাই নিতেছি। দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, আসলে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তারপরে আপনারা চাইলে এটা সস বা মেয়োনিজের সাথেও সার্ভ করতে পারবেন, বিকালে 1 কাপ চায়ের সাথে তো একদম জমে যাবে। তারপরে এই যে আমি সসের সাথে এখানে সার্ভ করছিলাম, বাচ্চারা খুবই পছন্দ করছে, বলছে আম্মু আবার বানাই দিবা, এই আর কি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে। তো এই আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।